হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মানে ইংলিশ লিটারেচারের প্রায় পরিচিত একটা অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই দেখে থাকবে যে কোনো কোনো কবিতার ক্ষেত্রে, কোনো কোনো প্রোজের ক্ষেত্রে, ঠিক আছে, প্রোজ এবং পোয়েট্রির ক্ষেত্রে জেনারেলি ব্যবহার করা হয়। তো সেখানে যে ন্যারেটর মানে যিনি লেখক, ঠিক আছে, বা পোয়েট, তিনি কোন পার্সনকে ইউজ করে সেটা ন্যারেট করেছেন সেই বিষয়টাতে বুঝতে পারলে। মানে দেখবে তোমাদের স্টোরিতে লেখা থাকতে পারে যে এটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা, এটা থার্ড পার্সন ন্যারেটিভে লেখা, এরকমভাবে সেকেন্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থাকে না। তো কী কী লেখা থাকে জেনারেলি ফার্স্ট পার্সনে লেখা কিংবা থার্ড পার্সন ন্যারেটিভে লেখা আসে যে এই গল্পটা কোন পার্সনে লেখা হয়েছে, কোন ধরনের পার্সন লিমিটেড, ঠিক আছে, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউয়ে না নাকি থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউয়ে, ঠিক আছে। তোমরা যদি বিষয়টা হালকা জানো তাহলেও ঠিক আছে, যদি না জানো তাহলে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করবো, ঠিক আছে। তো দেখো যে ফার্স্ট পার্সন ন্যারেটিভ জেনারেলি ফার্স্ট পার্সন বলতে গেলে কী বোঝায় সেখান থেকে আমরা বের করব, থার্ড পার্সন বলতে কী বোঝায় সেখান থেকে আমরা থার্ড পার্সন ন্যারেটিভটা বের করব, তাই তো। যেমনটা নিয়ম, মানে যেমনটা ধরে নাও কথার মাঝেই প্রকাশিত হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ। ফার্স্ট পার্সন মানে কি, ফার্স্ট পার্সন হচ্ছে আই, আর একটা ফার্স্ট পার্সন প্লুরাল ফর্মে উই, তাই তো, এ বিষয়ে কোনো ডাউট নেই। থার্ড পার্সন মানে কি, দেখো থার্ড পার্সন মানে কি, থার্ড পার্সন মানে সি, হি, হ্যাঁ, যে কোনো নাম, ওকে, রাম শ্যাম যদু মধু। তো তারপরে আর প্লুরাল ফর্মে দেই, তাই তো। এই জায়গাটা তোমাদের কিন্তু আগে বুঝতে হবে। ফার্স্ট পার্সন বলতে গেলে আই উইকে বোঝাচ্ছে, থার্ড পার্সন বলতে গেলে সেকেন্ড পার্সন ইউ ইউ, ঠিক আছে। তো সেকেন্ড পার্সেন্টে লেখা থাকে না জেনারেলি কোনো রকম গল্প, ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সেন্টে কিন্তু তোমরা সমান পরিমাণে দেখতে পাবে। এইবার মজার বিষয় আরও আছে, থার্ড পার্সেন্টের মাঝে ভাগ আছে যেগুলো আমি আলোচনা করবো এবং যেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। ভাগগুলো আশা করি তোমরা খুব অল্প জায়গায় দেখে থাকবে, হয়তো বা প্রশ্ন জাগেনি যে যা ইচ্ছা যা হচ্ছে হোক, এরকম একটা ব্যাপার। বাট না, একটা সুন্দর ব্যাপার রয়েছে এবং সবটাই কিন্তু একটা জিনিসও মনে রাখা দরকার নেই, তোমাদের জাস্ট বুঝতে হবে, বুঝে নিলেই ক্লিয়ার। তো দেখো যে ফার্স্ট পার্সন তাহলে কি বললাম, যে আই উই হলো ফার্স্ট পার্সন। যেমন এসএলএসটির একটা কবিতা ধরে নাও, ধরো রবার্ট ব্রাউনিংয়ের কবিতাটা আমার ভালো লাগে, ঠিক আছে, লাস্ট রাইড টুগেদার, দ্য লাস্ট রাইড টুগেদার। তো দ্য লাস্ট রাইড টুগেদারের আমি পিডিএফটা দ্বারাও তোমাদেরকে খুঁজে দেখাচ্ছি এবং জিনিসটা আমি ক্লিয়ার করে দেবো। দেখো যে কোন পার্সনে লেখা আছে খুব সহজে বুঝে যাবে, ঠিক আছে। আর থার্ড পার্সন ন্যারেটিভের জন্য একটা স্টোরি ধরে নাও, কোন স্টোরি বলো, যে কোনো একটা স্টোরি ধরে নাও না, লেগুন ধরে নাও জোসেফ কনরাডের, ঠিক আছে। তো তারপরে কিন্তু আমরা থার্ড পার্সনের ভাগগুলো আসবো, ঠিক আছে। আগে একটা উদাহরণ সহ দেখে নাও যাতে করে আমার বোঝাতে সুবিধা হয়। প্রথমে আমরা কি দেখবো তাহলে, ফার্স্ট পার্সন ন্যারেটিভ দেখবো, ঠিক আছে। কেন ফার্স্ট পার্সন ন্যারেটিভ বলেছে, ন্যারেটিভ মানে বুঝতে পারছো তো, ন্যারেট মানে বর্ণনা করা, যিনি লেখক তিনি বর্ণনা করছেন সেই জন্য ন্যারেটর বলা হয়, ঠিক আছে। আর সেখান থেকে বর্ণনাকৃত বা বর্ণনা করা হয়েছে, সেখান থেকে এলো ন্যারেটিভ, ঠিক আছে। তো আমরা দেখে নেবো মাই লাস্ট ডাচের পিডিএফ। মাই লাস্ট ডাচেস নয়, ওটা তোমাদের সিলেবাসে নেই না। মাই লাস্ট, দ্য লাস্ট রাইড টুগেদারটা বললাম, তাই তো। বেশ ঠিক আছে, তুমি ওটাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো কবিতাটা কীভাবে শুরু হচ্ছে এবং কোন কোন পার্সন ইউজ করা হয়েছে, দেখো ঘাবড়ে যেও না, খুবই সহজ। কোন কোন পার্সন ইউজ করা হয়েছে, আই সেড, আমি বলছি, মাই হোল হার্ট, ইয়োর নেম, তোমার নাম। তো কে বলছে এটা, আমি বলছি তো, তোমার নাম আমি বলছি, কে বলছে, লেখক বলছে নিজে। তাহলে যেখানে ন্যারেটর, যেখানে আমাদের ন্যারেটর মানে রবার্ট ব্রাউনিং, এখানে তিনি দেখো স্পষ্ট করে বলছে আমি বলছি, আমার গোটা হৃদয় জুড়ে, এরকমভাবে তিনি কবিতাটা কিন্তু গোটাটাই দেখো, মাই, মাই, আই, মাই মিস্ট্রেস, হাস ইফ ইউ স সাম ওয়েস্টার্ন ক্লাউড। তো এখানে কিন্তু স্পষ্ট তিনি অ্যাড্রেস করছে, ইউ বলে ভেবো না, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনে বলছেন না কিন্তু। তাহলে ফার্স্ট পার্সন ন্যারেটিভ মানে সেই কবিতা, সেই প্রোজ, সেই স্টোরি যেখানে লেখক নিজে বক্তা, ক্লিয়ার, যেখানে লেখক নিজে বক্তা, এরকমভাবে তিনি বলছেন আমি বললাম, কি বললাম, দেন ডিয়ারেস্ট সিনস, আমি পড়েছিলাম আর পড়াবো না ঠিক আছে। তো এইভাবে কিন্তু যে কোনো গল্পতে যখন লেখক, ঠিক আছে, নিজে অ্যাড্রেস করবেন এবং তুমি স্পষ্ট বুঝতে পারছো যে এটা লেখকই বলছে, তাই না। আই সেড, আমি বললাম, কে বলছে, তাহলে লেখক বলছে, লেখক নিজেই বক্তা, সেই জন্য এটা কি, যদি পরীক্ষা আসে এটা কী ধরনের ন্যারেটিভ, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন ন্যারেটিভ, ঠিক আছে। এইবার দেখো লেগুন গল্পটাতে চলে এসো, লেগুন গল্পটা দেখে নাও। দেখো লেগুনে অ্যাকচুয়ালি গোটা গল্পটা আমি পিডিএফটা বার করলাম না গো, বেশ এখানেই দেখে নাও। তো লেগুনটা কিন্তু থার্ড পার্সন ন্যারেটিভে, কোথাও দেখবে লেখক কিন্তু বলছেন না, লেখক দেখবে, তোমরা গোটা পিডিএফটা বের করবে, ঠিক আছে, পিডিএফ
পড়িয়েছি, তো পিডিএফটা থেকে দেখবে যে সেখানে কিন্তু লেখক কোথায় বলছে না এরপরে আমি দেখলাম, এরপর আমি গেলাম, এরপর আমি ডায়ামেলানের কাছে গেলাম, এরকমভাবে লেখক বলছে না। সেখানে কিন্তু সবসময় তিনি থার্ড পার্সন ব্যবহার করছেন। থার্ড পার্সন ব্যবহার করছেন মানে সি হি এরকম ব্যবহার করছেন। দেখবে কি বলছে, আরশাদ সেখানে গেল, আরশাদের সঙ্গে আরশাদের ভাইয়ের সেখানে দেখা হলো, তারপরে রাজার সঙ্গে তাদের যুদ্ধ হলো, এইভাবে তিনি গল্পটা উল্লেখ করছেন এবং সেখানে কিন্তু থার্ড পার্সনের ব্যবহার করছেন। তার মানে কি, থার্ড পার্সন ন্যারেটিভ নাকি বোঝার সহজ উপায় কি, যে কোনো নাম থাকবে, যে কোনো নাম মানে তো থার্ড পার্সন, সি হি এইগুলো থাকবে, তাই না? আরশাদ যেমন নাম আছে ধরে নাও, কিন্তু আমি বললাম, আমি খেলাম, হোয়াইট ম্যান, এই সমস্ত কিছু উল্লেখ আছে, তাই না? কিন্তু আমি বা আমরা এইভাবে উল্লেখ নেই। এবার কোটেশনের মাঝে কোথাও থাকতে পারে যে আরশাদ বলেছিল, কোটেশন আছে, আমি এবং ডায়ামেলান এখান থেকে চলে যাব, কোটেশন শেষ, সেটা আরশাদের মুখ থেকে বের করেছে। ওকে, তো এইভাবে কিন্তু থার্ড পার্সন ন্যারেটর এখানে মানে আমাদের লেখক আর কি। ঠিক আছে, তাহলে পয়েন্ট অফ ভিউটা কি, থার্ড পার্সন ন্যারেটিভ, তাই তো? লেখক এখানে কি ব্যবহার করেছেন, থার্ড পার্সন ন্যারেটর হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছেন। আর গোটা লেখনীটা মানে গোটা গল্পটা কি, এটা যেমন বলেছে দেখো, ফর দ্য লাস্ট 3 miles অফ ইটস কোর্স দ্য ওয়ান্ডারিং হেজিটেটিং রিভার অ্যাজ ইফ এন্টাইসড ইরেজিস্টিবলি বাই দ্য ফ্রিডম অফ অ্যান ওপেন হরাইজন। বেশ, এইবার আর একটা জিনিস এখানে দেখে নাও। এখানে আর একটা জিনিস আমি বলে দিই, থার্ড পার্সন ন্যারেটিভের 3টে ভাগ আছে, যার মধ্যে একটা ভাগ হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা আসে omniscient থার্ড পার্সন ন্যারেটিভ। omniscient থার্ড পার্সন ন্যারেটিভ, কালকে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যেটা ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি এই ওয়ার্ডটা ব্যবহার করেছিলাম। ঠিক আছে, omniscient মানে কি, সর্বজান্তা, সর্ব জায়গায় আছে, সব সব জানে, হ্যাঁ, সব জায়গায় স্প্রেডেড, তো সেইটাকে বলা হয় omniscient। সেই সেন্সটাকে এখানে ব্যবহার করো, তোমাকে আলাদা করে ভাবার দরকার নেই, যেটা আছে সেটা নিয়েই ভাবো। তাহলে কি, এখানে থার্ড পার্সন ন্যারেটিভ বুঝতে পারলে জিনিসটা। এবার অমনিসিয়েন্ট কেন বলা হয় বলো তো? অমনিসিয়েন্ট থার্ড পার্সন ন্যারেটর মানে লেখক থার্ড পার্সন সম্পর্কে বলবেন, কোনো একটা মানুষের সম্পর্কে বলছেন, আরশাদের মুখে গল্পটা, আরশাদ এবং তুয়ান হোয়াইটম্যান এরা গল্পটা আলোচনা করছে, লেখকের কোনো ভূমিকা নেই, লেখক সেখানে মেন ক্যারেক্টার নয়, কিন্তু তিনি লিখছেন, কিন্তু ক্যারেক্টার আলাদা, লেখক নিজে নাই সেখানে, বুঝতে পারছো তো? কিন্তু অমনিসিয়েন্ট মানে হলো প্রত্যেকটা ফিলিংস, ভিতরের ব্যাপারগুলো কিন্তু, যেটা শুধুমাত্র বলা হচ্ছে এমন না, আরশাদ বা হোয়াইটম্যান যেটা বলছে শুধুমাত্র সেটা নয়, ভিতরের ফিলিংসটা, এই যে যেভাবে বর্ণনাটা তিনি দিচ্ছেন না, ফর দ্য লাস্ট 3 miles অফ ইটস কোর্স, দেখো এটা কিন্তু লেখক একবারে বানিয়ে বানিয়ে বলছেন, মানে ম্যাপ মনে হচ্ছে দেখে চোখের সামনে আছে, যদিও এগুলো সবই কল্পনা, কল্পনার তার সৃষ্ট। ঠিক আছে, তাহলে অমনিসিয়েন্ট থার্ড পার্সন ন্যারেটিভ, থার্ড পার্সন ন্যারেটর কোন হিসাবে বলা যায়, যেখানে তিনি থার্ড পার্সন ব্যবহার করেন এবং সেখানকার ক্যারেক্টারগুলো, আরশাদ ডায়ামেলান যেমন এখানে আছে, তাদের মনের কথাগুলোকেও রিপ্রেজেন্ট করে, মনের কথাগুলোও লেখক যেন বুঝতে পারছে না, আরে আসলে তো লেখকই সব সৃষ্টি করছে, কিন্তু কোনো কোনো গল্পে সেখানে লেখক কিন্তু ভিতরের কথাগুলো বলে না, তারা যেটা বলছে আমরা পাবো, দেখবে ওই ভাগটাও পাবো, তারা যেটা বলছে সেটা কি লেখে, কিন্তু এই গল্পগুলোতে কি সেখানে ভিতরের কথাগুলোও বলছে, ইভেন আরশাদ মুখে চুপ আছে, ভিতরে কি চলছে সেটাও বলছে যে লেখক এরকমভাবে বলছে, দেখো যে তখন আরশাদের মনে এই 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 চলছে, কিন্তু আরশাদ নিজে মুখ থেকে বলছেন আর কি। ঠিক আছে, তো সেটা হলো অমনিসিয়েন্ট থার্ড পার্সন ন্যারেটিভ, বুঝতে পারলাম। এইবার আরও অন্যান্য ভাগে চলে এসো, যেগুলো লিমিটেড থাকে, অবজেক্টিভ থাকে, সেই ভাগগুলোতে। ওকে, সেই ভাগগুলো আমরা দেখে নেবো, এবং খুব সুন্দর, খুবই তোমার একদম বিউটিফুলভাবে ডেকোরেটেড করেছে প্রত্যেকটা জিনিসই। মানে এখানে 3টে ভাগ রয়েছে, 3টে ভাগই ইম্পর্টেন্ট, 3টে ভাগই কিন্তু তোমাদেরকে জানতে হবে। ওকে, দেখে নাও পরের ভাগটা।